মানসি আমার ভাইরা আমার মা বোনেরা বলতে যাচ্ছিলাম খোদার কালাম কোরআন যা বলে সত্য না মিথ্যা বলতে হবে সত্য। এই মালদা জেলার মানুষ কেউ যদি একবার কোরআনের একটা আয়াতকে যদি মিথ্যা বলে দেয় কাফের হবে না বাবা, একবার বলতে হবে মুসলমানের খাতায় নামটা থাকবে না। একটা আয়াত তো দূরের কথা, একটা নুক্তাকে যদি কেউ ভুল বলে দেয়, একটা চাবারকে যদি ভুল বলে দেয়, একটা পেশকে একটা শেরকে যদি ভুল বলে দেয়, শুধু মালদা কেন, বীরভূম কেন, মুর্শিদাবাদ আর ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে যদি কোরআনের একটা আয়াতের ভুল বলে ওই ব্যক্তি মুসলমান থাকে না, স্বয়ং মুসলমান থেকে বাদ হইয়া কাফেরের খাতায় নামটা উঠে যায়। তাহলে কোরআন যা বলে বলে বংশী ভাইরা চিৎকার মেরে, কোরআন যা বলে সত্য, কোরআন যা বলে সত্য। কোরআন মানুষকে হেদায়েত করার জন্য এসেছে, কোরআন মানুষদেরকে গুমরাহি করার জন্য আসেনি, কোরআন মানুষকে সঠিক পথ দেখাবার জন্য এসেছে। আল্লাহ বলে বান্দারে কোন পথে চললে তোরা আমাকে পাবি, কোরআন খুলে পড়। কোন পথে চললে তোরা আখিরাতে জান্নাত পাবি, কোরআন খুলে পড়। কোন পথে চললে তোরা সঠিক পথটা পাবি, কোরআন খুলে পড়। যে কোরআন খুললে মা বাবার ভালোবাসা কোরআনে পাওয়া যায়, বিশ্ব নবীকে ভালোবাসা কোরআনে পাওয়া যায়, আল্লাহর ইবাদত করা কোরআনে পাওয়া যায়। ওই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে বাবা, পড়তে হবে না? পড়তে হবে। কিন্তু আজ আমরা বেটাকে বাংলা বিএ অনার্স করাচ্ছি, আজ আমরা বেটাকে ইংলিশে অনার্স করাচ্ছি, আজ আমরা নিজের সন্তানকে আমরা বিভিন্ন বিষয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রকারে আমরা শিক্ষা দিচ্ছি, কিন্তু বেরাদার আজ কোরআনের প্রতি শিক্ষা কম। ঠিক না বেটি? মসজিদে ফজরের আযান হলো বাবা, আপনাদের গ্রামের ইমাম সাহেব আছেন না নাই? আছেন। মসজিদে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, ফজরে কি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পার যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয় না? হয় না? শেষে কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না? এই আযানের শব্দের সুরটা কত সুন্দর বলুন। কালিয়া চোখের মাটিতে আযান হয়, মালদায় মালদা জেলাতে আযান হয়, মুর্শিদাবাদ, বীরভূম, ভারত তো দূরের কথা, সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিতে ফজরের আযানের ওই আওয়াজটুকু বাবা এত ভালো লাগে, এত ভালো লাগে। যার ভাগ্য খারাপ, যার তাকদীর খারাপ, তার নসিব খারাপ, ফজরের আযানটা ওই ব্যক্তি শুনতে পায় না। ঠিক না ঠিক বাবা? এই দেখেন বহু পুরাতন বাবজি, চেহারাতে দেখি মনে হচ্ছে ছোট থেকে নামাজ পড়ে বাবজি। আমার হজ করেছেন নাকি বাপ? আপনি হাজি সাহেব? সুবহানাল্লাহ। এই দেখেন হাজি সাহেব আমার বাবজি বসে আছেন, শুধু মালদা জেলাতে নয়, আরে সমস্ত হাজিরাই যিনারা হজ করতে গিয়ে আল্লাহর কাবা শরীফ নিজের হাতে ছুঁয়ে এসেছেন, হ্যাঁ, ইনাদেরকেও সম্মান দিতে হবে। তাহলে বাবজি শুনেন, আজ আমি বলবো বাবজি শোনুন, হাত ওঠান কে কে কোরআন পড়তে জানেন? আজ এই আপনাদের গ্রামে ছেলেদের মধ্যে কোরআনের শিক্ষা কম হবে, কিন্তু আমার মা বোনেদেরকে যদি আমি বলি, মা বোনেরা একবার হাতে কানা ওঠাও, কে কে কোরআন পড়তে জানো? আমার মন বলে আপনাদের চাইতে আমাদের মা বোনেদের হাতটা বেশি উঠবে। ঠিক না ঠিক? এখানে আমি একটা লটারি কাটবো যে আপনারা হাত উঠান কে কে কোরআন পড়তে জানেন আর কে কে কোরআন পড়তে জানেন না।
কে কে কোরআন পড়তে জানেন একবার হাত উঠান। তো আপনাদের হাতটা কম উঠবে, কম, বেশি উঠবে না। আর মা বোনেদেরকে যদি একবার বলি, এ মা বোনেরা একবার তোমরা হাত উঠাও, তো অনেক হাত উঠে যাবে, তাই না? কারণ কি? একটাই কারণ হলো মসজিদে ফজরের নামাজের পরে আপনাদের ইমাম সাহেব যখন ছেলে মেয়েদেরকে পড়ায়, ওই সমাতে বাবা ছেলেরা কম করতে যায়, মেয়েরা বেশি বেশি মহিলারা মসজিদে করতে যায়। এই ছেলেরা, এই চিল্লাচি করে চুপ। মাউসের সামানে কেরাম, মসজিদে মেয়েরা বেশি পড়তে গেল, ছেলেরা কম কেন? ঠিক না বেটি? ভুল বলছি গো? কারণ কি? আমার মা বোনেরা তোমার লাতনিকে, তোমার পতিনকে, তোমার বেটিকে মসজিদে নামাজ পড়তে পাঠাও, মসজিদে কোরআন পড়তে পাঠাও, কিন্তু তোমার একটা ছেলে আছে কেন পাঠালে না? তোমার একটা পোতা আছে কেন তুমি পাঠালে না পড়তে কোরআন? তুমি যদি তোমার পোতাকে কোরআন পড়তে পাঠাতা, তোমার ইন্তেকালের পরে তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করত, কিন্তু তোমার লাতিন আর পতিন তোমার কবরের কাছেও যেতে পাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শিক্ষা দিতে হবে, বেটি ছেলেকেও শিক্ষা দিতে হবে। বেটি ছেলেরা নামাজ পড়বে বাড়িতে, বেটি ছেলেরা নামাজ পড়বে নিজের গৃহে। তারা কোরবানির জানোয়ার জবাই করতে পারবে না, তারা আপনি মারা গেলে আপনারা জানাজা পড়তে পাবে না, তারা আপনার কবর জিয়ারত করতে পাবে না। আমার মা বোন খালাদেরকে বলবো, ও আমার মালদা জেলার মাসিরা, ও গো আমার খালারা, সকালে ফজরের আযান শোনার পরে তোমার বেটিকে যখন তুমি মসজিদে নামাজ পড়ে কোরআন পড়তে পাঠাও, তোমার লাতনিকে যখন পাঠিয়ে দাও কোরআন পড়তে, ওই সমাজে তোমার বেটাকে তুমি মসজিদেও পড়তে পাঠাও। তোমার বেটাকে বলো, বেটা রে তোমাকেও কোরআন শিখতে হবে। আল্লাহর কোরআন পড়লে কি পাওয়া যায়? এ আমার মা বোনেরা শুনে যাও, রাতের বেলা আমি হাদিস থেকে প্রমাণটা দেব। তুমি তোমার বেটাকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, ডাক্তার বানিয়েছো, প্রফেসর বানিয়েছো, তুমি আরো কত শিক্ষায় শিক্ষিত করেছো, কিন্তু খোদার কালাম কোরআন শিক্ষা দিলে কি পাওয়া যাবে বাবা? আল্লাহর জমিনে কেউ যদি নিজের বেটা বেটিকে যদি কোরআনের শিক্ষা একবার দিয়ে দেয়, আমার নবী বলেছেন কবরে ওই ব্যক্তিকে এমন একটা টুপি দেওয়া হবে, যেই টুপিটা সূর্যের চাইতে বড় অপেক্ষা বড় সুন্দর হবে। কি বুঝতে পারলেন? আপনি যদি আপনার বেটাকে কোরআনের শিক্ষা দেন, মা বোনরা শুনেন, আপনি যদি আপনার বেটা বেটিকে কোরআনের শিক্ষা যদি আপনি দেন, তাহলে হাদিস বলছে আপনি যখন মারা যাবে, কে মারা যাবে? মানে ছেলেটার বাপ মা, যে কোরআন শিখবে তার বাপ মা, তার পিতা মাতা যখন ইন্তেকাল করবে, তো কবরে শুয়ে দেওয়ার পরে ওই কবরের মধ্যে আপনার মাথাতে এমন একটা তাজ পরিয়ে দেওয়া হবে, এমন একটা টুপি পরিয়ে দেওয়া হবে, তো টুপি পরিয়ে দেওয়া হবে যেই তাজটা সূর্যের চাইতে বড় অপেক্ষা বড় সুন্দর। জোরে বলে, এটা কার কথা বাবা? কে বলেছে টুপি দেওয়া হবে? জগতের কোন মেম্বার, কোন প্রধান, কোন এমএলএ এমপির কথা নয়। এই জগতে বেরাদার এমপি এমএলএ এর কথা মিথ্যা হতে পারে, এমএলএ এমপি মেম্বারের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবীর কথা মিথ্যা হতে পারে না। নবীর কথা মিথ্যা হবে গো? এটা চিৎকার মেরে বলতে হবে।
দয়ার নবীর কথা মিথ্যা হবে না। আল্লাহ কোরআনে যা বলেছে সত্য, নবী যা হাদিসে বলেছেন সত্য। যারা আমার দয়ার নবীকে বলবে নবী মিথ্যা বলতে পারে, এটা মাওলানা আমিরুল ইসলাম ফতোয়া দিচ্ছে তা নয়, বিশ্বের ওলামারা ফতোয়া দেবে। যারা আমার নবীকে মিথ্যা বলে আখ্যায়িত করবে, মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, একেবারে পাক্কা জাহান্নামী হয়ে যাবে। তাহলে বাপ, এখানে যতজন বসে আছেন আপনারা ওয়াদা করেন তো, বলে হুজুরের ওয়াজ শুনে আজ ওয়াদা করে নিলাম যে আগামী কাল থেকে নিজের বেটাকে কোরআনে শিক্ষা দিব। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোরআনে শিক্ষা দেন আপনার বেটাকে, তো লাভ আছে না ক্ষতি আছে? এটা জোরে বলতে হবে। লাভ আছে, ক্ষতি নাই। বলে ওই লাভটা বুঝবা কবে? আজ আমার মা বোনেরা সুন্দর সুন্দর পোশাক পরে জালসার মাহফিলে এত সুন্দর করে বসে আছে। আমার বাবসি, আমার ভাইয়েরা, আজ আপনারা এক কাছে বসে আছে, দেখতে কত ভালো লাগে, জান্নাতি দলের মতো বসে আছেন। বাবা, আপনি যদি একবার মা মারা যান, আপনাকে ওই 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে রেখে দেবে। সেই দিন তোমার স্বামীও কাছে যাবে না, সেই দিন তোমার বেটা কাছে যাবে না, সেই দিন তোমার কোনো বান্ধবী কাছে যাবে না। তুমি যদি ওই কবর, অন্ধকার কবরখানাকে যদি তুমি আলো করতে চাও, জগতের মাটিতে আমার আল্লাহ যা আদেশ করেছে সেগুলো পালন করলেই তোমার কবর আলোকিত হয়ে যাবে। জোরে বলেন। আমার আল্লাহ যা আদেশ করেছেন সেটাই যদি তুমি পালন করো, মা বোন আপনারাও জান্নাত পাবে। বাবসিরা, আমার ভাইরা, আপনারাও জান্নাত পাবেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মাটিতে যদি এক দানা বরাবর যদি তোমরা নেকির কাজ করো, আমি আল্লাহ সেটাও তোমাকে আমি বদলা দেব, আমি ভালাই বদলা দেব। পৃথিবীর মাটিতে যদি তুমি এক দানা বরাবর গুনাহের কাজ করো, আমি আল্লাহ তার শাস্তিও আমি তোমাকে দেব। কিছু বুঝতে পারলেন মা? এ মা, দানা বুঝছেন তো? দানা, একটা সরষের দানার সমতুল্য যদি নেকির কাজ করেন, তাহলে আল্লাহ তার ভালাই বদলা আপনাদেরকে দেবে। তার ভালাই বদলা আপনাকে দেবে। আর এক দানা বরাবর যদি তুমি গুনাহের কাজ করো, তার শাস্তি তোমাকে পেতে হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের চরিত্র কেমন হওয়া দরকার, আমাদের আখলাক কেমন হওয়া দরকার। আমার বাবসিরা, আমার ভাইয়েরা, শুনে যাও গো রাতের বেলা। আমার আল্লাহ বলে, বান্দারে, পৃথিবীর মাটিতে আমি যা তোদের কোরআন শরীফে যা আমি আদেশ করেছি, ওগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে। জান্নাত পেতে হলে কি করতে হবে? খোদার কালাম কোরআন বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা
ওয়ালা। জান্নাত পেতে হলে কি করতে হবে বাবা? খোদার কালাম কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু, ইমানদার ব্যক্তিরা, ওয়া আমিলুস সলিহাতি, যারা আমলে সলিহা হলো, নেক আমল, ভালোই আমল যারা করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস আছে। জোরে বলেন। তাহলে ভালো কাজ করলে, আমলে সলিহা করলে কি আছে বাবা? বলতে হবে জান্নাত। না শুধু জান্নাত না, জান্নাতুল ফিরদাউস আছে। কিন্তু সুদ খেলে জান্নাত পাওয়া যাবে কি? বাপু তোমরা একটু আসতে বলো, তোমরা তো বুঝে বলবা না জানি। হ্যাঁ, সুদ খেলে জান্নাত পাবে কি? বলতে হবে। সুদ খেলে জান্নাত পাওয়া যাবে না। পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি ভালো ব্যবহার না করো, জান্নাত পাওয়া যাবে কি? না, পাওয়া যাবে না। নামাজ যদি না পড়ো, বেনামাজি জান্নাত পাবে কি? টাকা পয়সা থাকাকালীন যদি হজ না করো, জান্নাত পাওয়া যাবে কি? না, পাওয়া যাবে না। ওগো আমার বংশীরা, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মা বোনেরা, অর্থ যদি থাকে আল্লাহর কাবা জিয়ারত করে চলে আসে। দেখেন কাবা জিয়ারত করা কতটা ভাগ্য। এই যে আমার বাবজি হজ করেছেন, একবার না কবার করেছেন? একবার। তো ইনার দিলকে একবার জিজ্ঞাসা করুন, আমি উনার পর হয়ে বলছি কথাটা, ইনি কাবা জিয়ারত করে এসেছেন। হ্যাঁ, তো কাবা শরীফ জিয়ারত করে এসেছেন, মদিনা গিয়েছেন। মদিনা গিয়েছেন তো? মদিনা গিয়েছেন বাবজি? মদিনা গিয়েছেন। তো ইনার দিলে বলছে, হে আল্লাহ, যদি শক্তি তাকাত যদি থাকতো, তো আল্লাহ তোমার কাবা শরীফের কাছে যখন আমি ছিলাম, মন প্রাণ ভরে গেছে। আল্লাহ যদি তুমি আমার সামর্থ্য দিতা আর শক্তি তাকাত যদি থাকতো, আল্লাহ আর একবার কাবা দেখতাম। মনে গাইছে না? গাইছে না বা? মনে গাইছে। তাহলে বাবজি, আজ যদি কালিয়াচক মোড়ে জায়গা বিক্রি হয়, আপনারা নেবেন? আপনার এলাকাতে, আপনার গ্রামে যদি একটা জায়গা বিক্রি হয়, আপনি নেবেন? কিন্তু যখন আপনাদেরকে কোন বক্তা বলছে বা কোন মৌলভী সাহেব যখন বলছে হজ করেন, হজ করেন, তখন বলছে মৌলভী সাহেব কেমন করে হজ করব? বেটার বিয়া তো এখনো দিয়েনি। বলে না? বলে না? বেটির বিয়া তো এখনো দিয়েনি। তোমার হজ করার জন্য বেটার বিয়ে দেওয়া ফরজ নয়, বেটির বিয়ে দেওয়ার জন্য ফরজ নয়। তোমার যদি সামর্থ্য থাকে, তোমার জন্য হজ ফরজ আছে, হজ করো। যার সামর্থ্য থাকবে, আল্লাহর কাবা শরীফ যদি জিয়ারত না করে, যদি ওই ব্যক্তি হজ না করে, কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলো। তাহলে বাপ, আমাদেরকে পরিবর্তন হতে হবে, তাই না? আমাদেরকে পরিবর্তন হতে হবে। একবার দরুদ শরীফ